তো গাইস প্রতিদিনই ভাইয়ার ভিডিও দেখি, কিন্তু ভাইয়াকে কোনো সময় সামনাসামনি দেখা হয় না। আজকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম। তো গাইস কাছে না আসলে বুঝতে পারতাম না যে ভাইয়া তো ভালো মানুষ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস আজকে আমরা চলে আসছি ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই কিছু বলে দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি শেরপুর জেলার মানুষ, আর আমার সঙ্গে যারা আছে এরা সবাই আমার ভাই ব্রাদার। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একটা পরিচিতি, এই যে একটা ভালোবাসা মানুষের। তো আমি এটা বিশ্বাস করি যে যদি কোনো মানুষ কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, যদি দীর্ঘ সময় লেগে থাকে, সে অবশ্যই সফলতা অর্জন করতে পারে। এই যে আজকে যে এদের সঙ্গে আমার পরিচিতি, এই যে মিলন আছে, তো প্লাস মিলনের আপন ছোট ভাই, মিলনের ভাই ব্রাদার আছে। তো মিলন কিন্তু আমার অনেক ছোট কালের একজন ফ্যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর সঙ্গে কিন্তু আমার প্রায় দীর্ঘ 4-5 বছর পর, না মিলন, দীর্ঘ 4-5 বছর পরে দেখা। তো এই দেখাটা কিভাবে হইলো? এই যে আমি একটা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি মোটামুটি ভাবে, এখন আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা কিন্তু মোটামুটি সবাই জানেন যে আমি এখন মোটামুটি ভাবে শেরপুর জেলার মধ্যে আপনাদের যতটুকু ভালোবাসা অর্জন করি, প্লাস আমাদের পার্শ্ববর্তী জেলা জামালপুর, সেই জেলার অনেক মানুষ দেখে আমার ভিডিও দেখেন, প্লাস বাংলাদেশের মানুষ আমার ভিডিও দেখেন, ইন্ডিয়ার থেকে অনেকে দেখেন। তো যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমি গ্রামের একজন সাদাসিধা মনের মানুষ, যতটুকু পারি আপনাদের মাঝে গ্রামের মানুষের প্রতিভা বা বিনোদনমূলক কিছু তুলে ধরার চেষ্টা করি। প্লাস এই যে মিলনের ছোট ভাই প্লাস মিলনের যে ভাই ব্রাদাররা আমার কাছে আসছে, তারা কিন্তু আমার ফেসবুক পেজের ভিডিও দেখে 4-5 বছর পরে কিন্তু দেখা করতে আসছে। প্লাস তাদের একটা পেজ আছে, সেই পেজটা নিয়ে তাদেরও কাজ করার ইচ্ছা। কারণ বর্তমান সময়ে সবাই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা সাইট, এই সাইটটা মানে প্রত্যেকটা মানুষই প্রায় পাইতেছে। কিভাবে পাইতেছে এটা নিয়ে আপনার মনে করেন কিছু গাইডলাইন্স আছে, জেনে বুঝে কাজ করলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে পারেন। আর এদেরও যেহেতু কাজ করার ইচ্ছা, আর মোটামুটি ভাবে আমি অনেকদিন থেকে ফেসবুকে কাজ করি, এরা জানে যে না ভাইয়ের কাছে গেলে একটু হেল্প পাওয়া যাবে, বা গেলে হয়তো একটু জানতে বা বুঝতে পারবো ফেসবুক সম্বন্ধে। আমি যে সময় নতুন ছিলাম, হয়তো আমার কোনো উস্তাদ ছিল না, বা আমার কেউ জানাই নাই, বোঝাই নাই, বা আমি কারোর কাছে এরকম ভাবে হেল্প নিতে পারি নাই। তবে আমি মনে করি যে আমার ওইখানে মানুষ যতদিন আসবে যে কোনো বিষয় নিয়ে আমি হেল্প করব। আর বিশেষ কথা হচ্ছে যেহেতু রোজা রমজান মাস, কথা ঠিকভাবে বলতে পারতাছি না, মানে অনেক ক্লান্তি ফিল করতেছি, কথা বলতে যাই আরেকটা কথা বাইরে আইতেছে। তবে সর্বশেষ একটা কথা বলবো, এই যে যারা আমাকে ভালোবাসেন বা যারা আমার সঙ্গে দেখা করতে চান, আমার পেজের ফলোয়ারের পাশে একজনকে ফলো করা আছে, আপনারা ওইখানে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আর আপনাদের যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন। উপর আল্লাহ সাক্ষী, আল্লাহ যদি সহায় থাকেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। কারণ আমি চাই না যে আমার মতো কষ্ট আপনারা এতটা করেন, বা গাইডলাইন্স না জেনে বুঝে এত শখের একটা পেজ হারান। তবে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা এতটুকুই ছিল। সবার জন্য বরাবরের মতো আমার মনোনস্থ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতার সাথে ভালো রাখে। আল্লাহ হাফেজ, বাই। তো গাইস প্রতিদিনই ভাইয়ার ভিডিও দেখি, কিন্তু ভাইয়াকে কোনো সময় সামনাসামনি দেখা হয় না। আজকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম। তো গাইস কাছে না আসলে বুঝতে পারতাম না যে ভাইয়া তো ভালো মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।